এখান থেকে মুক্তিনাথ এখনো 50 কিলোমিটার মতো, কিন্তু এখানে আমার পারমিশন করতে হলো। মুক্তিনাথ যেতে গেলে সবারই পারমিশন লাগে, বানসার বানাতে হয়। যেমনি আমার গাড়ির বানিয়েছিলাম আমাদের কাকর ভিটাতে, এখানে বানিয়েছি। এ দেখো আধার কার্ড দেখলো। আর হচ্ছে গিয়ে একজনের জন্য ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে গিয়ে 750 টাকা, আর যদি নেপালি দেন তাহলে হচ্ছে গিয়ে 1200 টাকা। পারমিশন বের করতে হলো। যারা মুক্তিনাথ ট্রেক করে বা মুক্তিনাথে যায় তাদের জন্য পারমিশন লাগে সবার। তো এটা আমার পারমিশন, এটা দিল, আধার কার্ড দেখলো, আর হচ্ছে গিয়ে এখানে স্ট্যাম্প লাগালো। গাড়ির লাইন রয়েছে, তবে খুব বেশি একটা লাইন নয়। পারমিশন হয়ে গেছে মোটামুটি। এখানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো লেগেছে আমার টাইম। জায়গাটা খুবই সুন্দর। এই যে এই জায়গাতে পারমিশন করতে হলো। এখানে চেক করলো গাড়ির ডকুমেন্টস। এটা আমার পারমিশন নিতে হলো, যেটা আমি কাকর ভিটাতে করেছিলাম গাড়ির। যাই হোক, এবার আমার পেপারসটা জমা রয়েছে, যেখানে চেক করলো পেপারস, গাড়ির পেপারস। ওখানে যাই, ওখান থেকে নিই, তারপরে স্টার্ট করবো মনে হচ্ছে। বলছি যে এখানে জিজ্ঞেস করলাম লোকাল একজন ড্রাইভারকে, উনি বলছেন নিচে থেকে রাস্তা একটু বেটার আছে। আর এখান থেকে আগে গাড়ির ডকুমেন্টসটা আগে নিয়ে যাতে, গাড়ির ডকুমেন্টস, গাড়ির পেপারসটা নিই। এবার আমি আগাবো মুক্তিনাথের দিকে।